আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন, এরকমও তো না। সো আমি বলবো আবু তাহাদ্দান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি এটা সম্পর্কে জানি না, সত্য মিথ্যা জানি না। সবর করব, ধৈর্য ধরবো, দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনার ফেসবুক পোস্ট তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে। ঠান্ডা থাকেন। এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা, মানুষের নামে নামে আইডি বানায়, মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে, ভালো থাম্বনেল দিয়ে নাই, কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিয়েছে যে দিন প্রচার। বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজের টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই, জন্য একটা টাইটেল একটা থাম্বনেল ভালো নাই। জামশেদ মজুমদার যদি এখন কোন মহিলা নিয়ে কথা বলে, 10টা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দিবে এই বাজে ইউটিউবার গুলা। আপনি জানেন, যদি কোনো জানা ব্যভিচার নিয়ে কথা বলি, এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে পতিতাদের ছবি লাগায়, আমার ছবি লাগায় দিয়ে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার পতিতা নিয়ে কি বলছে, 10টা পতিতার ছবি লাগাবে। দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে, ওই নায়িকারে বাংলাদেশের মানুষ চিনতো না, জানতো না কত মানুষ ছিল। এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ওই হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগাই দিয়ে সব মানুষকে ওই নায়িকার চেহারা দেখাইছে, ঠিক না? তারা বলছে এটা দিন প্রচার, ইউটিউবাররা বলছে এটা দিন প্রচার। কিছু সহি আকীদার নামধারী ভাই, কিছু আহলুল হাদিস নামধারী ভাই, কিছু কওমি নামধারী ভাই, যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না, তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি, তাদের উস্তাদরা যে বিষয় চুপ, তারা সেই বিষয়ে লাফালাফি করে। তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে, সবর করতেছে, ধৈর্য ধরতেছে, বোঝার চেষ্টা করতেছে, তারা সেই বিষয়ে এক একজন আইনস্টাইনের চেয়ে বড় বড় বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা। এবং তারা বুঝাতে চায় যে তারা অমুক শিক্ষকের ছাত্র, তারা বুঝাতে চায় তারা অমুক উস্তাদের শাগরেদ, অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব, সবর করে, ধৈর্য ধরে, বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে, নাহলে বলে না। অথচ ওরা একজন পিএইচডি করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয়।